জয়গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে কোটি কোটি প্রণাম জানাই। আজকের আলোচনার বিষয় শ্রী শ্রী বড়মার জীবনের কয়েকটি মুহূর্ত। পূর্ববর্তী দিনে আলোচনা করছিলাম বড়মার সংস্পর্শে এসে মানুষের হৃদয় শীতল হয়ে ওঠে, লাভ করে গভীর আশ্রয়, পায় মনে স্নিগ্ধতা। শ্রী শ্রী বড়মার গুণবৈশিষ্ট্যের কথা বলে শেষ করা যাবে না। বিষ্ণুর পদ সেবা ছাড়া আর কিছুই ছিল না তার জীবনে। বিষ্ণুর পদ সেবাই ছিল তার জীবনের এক এবং একমাত্র ধ্যান। সেইবার পূজনীয় ছোটদা থিয়েটার করবেন। শ্রী শ্রী বড়মা না এলে আরম্ভ করতে পারছেন না। এদিকে সময় বয়ে যাচ্ছে। ছোটদা মায়ের কাছে পাঠালেন একজনকে। তখনও শ্রী শ্রী ঠাকুরের ভোগ হয়নি। শ্রী শ্রী বড়মা তাকে বলে পাঠালেন, ঠাকুরের ভোগ না হওয়া পর্যন্ত যম এলেও কোথাও যাবেন না তিনি। প্রতিটি প্রহর অতন্দ্র প্রহরীর মতো তিনি সজাগ থাকতেন শ্রী শ্রী ঠাকুরের জন্য। দুমকায় সেই দিন শ্রী শ্রী ঠাকুর এসেছেন। শ্রী শ্রী ঠাকুর বাইরের তাঁবুতে নিদ্রা যাচ্ছেন। লোকজন পাহারায়, কে কোথায় আছে জানি না। শ্রী শ্রী বড়মা কাউকে কিছু না বলে জেগে আছেন বারান্দায়, পাহারায় আছেন, সতর্ক দৃষ্টি রেখেছেন শ্রী শ্রী ঠাকুরের প্রতি। শ্রী শ্রী বড়মা তখন থাকতেন পার্লারের পশ্চিম দিকের ঘরটায়। বাতের যন্ত্রণায় ভুগছেন। কত ওষুধ, কত ব্যবস্থাই না করেছেন ঠাকুর এই রোগ নিরাময়ের জন্য, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সেই দিন কলকাতা থেকে এলো মেসেজ করে দিতে বাত সারানোর লোক। সে বড়মাকে মেসেজ করে দিয়ে গেছে, কিন্তু তারপর থেকেই শ্রী শ্রী বড়মার ভীষণ যন্ত্রণা হচ্ছে। এমন যন্ত্রণা যে শ্রী শ্রী বড়মা সহ্য করতে পারছেন না। শ্রী শ্রী ঠাকুর পায়ে পায়ে শ্রী শ্রী বড়মার কাছে যেতেই শ্রী শ্রী বড়মা কেঁদে ফেললেন, জানালেন নিজের যন্ত্রণার কথা। শ্রী শ্রী ঠাকুর বেশ কিছুক্ষণ বসে থেকে চলে এলেন নিজের আসনে। স্তব্ধ হয়ে বসে রইলেন। মনটা তার খুব খারাপ। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বড় বউ আমার কাছে জীবনে কোনো দিন কিছুই চায়নি, আজ সহ্য করতে না পেরেই অমন করে কেঁদে ফেলল। শ্রী শ্রী বড়মার জীবনটা যারা জানে তারা চিন্তা করে দেখতে পারে, সংসারের অযুত ঝড় ঝঞ্ঝা, ঘাত প্রতিঘাত, ব্যথা বেদনার মধ্যেও শ্রী শ্রী বড়মাকে কেউই বিচলিত হতে দেখেনি। কোনো অনুযোগ অভিযোগ ছিল না, ছিল না কোনো কান্না। সব সহ্য করে গেছেন নীরবে, থেমেও যাননি কোনো দিন। শুধু একমাত্র স্বামীর মুখপানে চেয়ে দিয়ে গেছেন, করে গেছেন জীবন দিয়ে শ্রী শ্রী ঠাকুরের জন্য, সকলের জন্য। চাননি কিছু কোনো দিন। কিন্তু আজ তার কান্না যে কোন অসহ্য যন্ত্রণা থেকে একমাত্র শ্রী শ্রী ঠাকুরই জানেন। শ্রী শ্রী ঠাকুর অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর তামাক খেতে লাগলেন ধীরে ধীরে। শুধু ঠাকুর ঠাকুর, ঠাকুর ছাড়া তার জীবনই নেই। ঠাকুর যা চাইতেন না শ্রী শ্রী বড়মার জীবনে তা ছিল না। শ্রী শ্রী ঠাকুর দ্বন্দ্বীবৃত্তি, গো বিটুইন কোনো মতেই ভালোবাসতেন না। শ্রী শ্রী বড়মাও মনে প্রাণে সেই মতোই চলতেন। একবার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মার কাছে কয়েকটি টাকা রাখতে দিয়েছিলেন। সে বহুদিন হয়ে গেল। বহু বছর পর শ্রী শ্রী ঠাকুর সেই টাকাটা চাইলে শ্রী শ্রী বড়মা সেই টাকাটা
যেমন যেমন দিয়েছিলেন ঠিক তেমনটি এনে দিলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। এমনকি কোনো দিনই প্রয়োজনবশত টাকাটা পরিবর্তনও করেননি। এমনকি কত কি বিশেষ ঘটনা শ্রী শ্রী বড়মার জীবনে দেখা যায়। শ্রী শ্রী বড়মার জগজ্জননীর রূপ প্রকাশ পেল প্রথম যেদিন তিনি পরম পূজ্যপাদ বড়দাকে পৃথিবীতে আনলেন। সেদিন থেকেই তিনি মার আসনে ভূষিতা হলেন। একদিন খড়ের ঘরে শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন, বড় খোকা যেদিন জন্ম নিল সেই দিনই বড় বউয়ের মা হওয়ার সৌভাগ্য হলো। আলোচনা করলাম বড়মার জীবনের বিশেষ কয়েকটি মুহূর্ত। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগলো। আজ এতখানিই থাক। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।